কুষ্টিয়া জেলাকে সংস্কৃতির রাজধানী বলা হয়ে থাকে। এই জেলায় ৬টি উপজেলা নিয়ে গঠিত। কোন উপজেলায় কোন কোন দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক নিদর্শন আছে সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করব, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। মিরপুর উপজেলাতে অবস্থিত ডক্টর রাধা বিনোদ পালের বাস্তুভিটা। তিনি ছিলেন বিখ্যাত আইনবিদ, আন্তর্জাতিক আদালতের অন্যতম প্রধান বিচারক। জাপানের ইতিহাসে ডক্টর রাধা বিনোদ পালের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আরো আছে ১০০ বছরের পুরনো জমিদার বাড়ি ভগবান নিবাস, প্যারিস সুন্দরী দেবীর বাস্তুভিটা, যিনি ছিলেন নীলকর অত্যাচারের বিরুদ্ধে কৃষক আন্দোলনের অন্যতম আন্দোলনকারী। কুমারখালী উপজেলা কুষ্টিয়া জেলার মধ্যে অপেক্ষাকৃত প্রাচীন জনপদ। দর্শনীয় স্থান কাঙাল হরিনাথ মজুমদার লোককবি, তার বাস্তুভিটা। রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি শিলাইদহ। বাঘা যতীনের বাস্তুভিটা। মীর মোশাররফ হোসেনের বিশিষ্ট সাহিত্যিকের বাস্তুভিটা। লালন ফকিরের আকড়া বা মাজার অন্যতম। কুষ্টিয়া সদর উপজেলাতে দর্শনীয় স্থান গুলো হলো মোহিনী মিল পৌরসভা, রবীন্দ্রনাথের টেগোর লজ যেখানে তিনি ব্যবসায়ের কাজ করতেন, কুষ্টিয়া সুগার মিল, সাউদিয়া শাহী মসজিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বিআরবি গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, পদ্মাগড়াই মোহনা ইকো পার্ক, রোজ ভ্যালি পার্ক। ভেড়ামারা উপজেলাতে আছে হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, বাংলাদেশ ভারত বিদ্যুৎ কেন্দ্র, ঘোরে শাহ মাজার এবং সোলেমান শাহ মাজার। দৌলতপুর উপজেলাতে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো ফিলিপনগর পদ্মার পাড় ও চর, নাসির সিগারেট ফ্যাক্টরি এবং প্রাকপুর স্থলবন্দর দেখার মতো স্থান। খোকসা উপজেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো খোকসা কালী মন্দির, ইউটিউব ভিলেজ, লাল তেঁতুলের গাছ, ইসামতি নদী উল্লেখযোগ্য। যদি কোনো ভুল বলে থাকি অথবা কোনো দর্শনীয় স্থান মিস করে থাকি তাহলে কমেন্টে টাইপ করে জানিয়ে দেবেন, যাতে একসঙ্গে শিখতে পারি, জানতে পারি। ধন্যবাদ সবাইকে।